সকালে বা বিকেলে এই মচমচে নাস্তার রেসিপিটি তৈরি করলে খেতে হয় দুর্দান্ত। সাধারণ আলুর পরোটা তো অনেকেই বানিয়েছো, কিন্তু আজকের এই বিশেষ টিপস দিয়ে বানানো এটি হবে অসম্ভব ক্রিস্পি আর পারফেক্ট। তাহলে চলো ঝটপট দারুণ এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি এখানে ময়দা নিয়ে নিছি, তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তোমরা চাইলে কিন্তু শুধু লবণ এবং পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে তারপর হচ্ছে পরোটাটাকে তৈরি করতে পারো। তারপর হচ্ছে এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ঘি। তোমরা চাইলে রেগুলার রান্না করার তেলও ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে আমি এই ময়দাটাকে একটু ভালোভাবে ময়ম করে নিচ্ছি। তো দেখো, হাত দিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ম করে নিতে হবে। প্রথমে আটা মেখে নিলে তবে পরোটার দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখার আসল সিক্রেট টিপস হলো আটার সাথে 1 টেবিল চামচ সুজি আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ময়ান দেওয়া। তো দেখো, আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি, আর হালকা কুসুম গরম পানিটা দিলে অনেকটা ভালো হয় পরোটাটা। তো আমি কিন্তু ভালোভাবে চামিচের সাহায্যে এই ডোটাকে একটু মেখে নিছি। তারপর হচ্ছে হাত দিয়ে আমি ভালোভাবে ময়ম করে নিচ্ছি। তো এভাবে করে একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। তো ভালোভাবে ময়ম করে নিলে কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো হয়। তো এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত ময়ম করে তারপর হচ্ছে পরোটার একটা ডো তৈরি করে নেব। আর খুব সহজে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেওয়া যায়। তারপর হচ্ছে আমি রেস্টে রেখে দেব এই ডোটাকে। আর যত বেশি রেস্টে রাখবে এই ডো তত বেশি কিন্তু পরোটা তৈরি করতে অনেকটা ভালো হয়। তো দেখো, রেস্টে রাখার পরে কিন্তু আমি এই ডোটাকে একটু ভালোভাবে ময়ম করে তারপর হচ্ছে লেচি কেটে নিচ্ছি। যেই কয়টা পরোটা আমি তৈরি করব সেই কয়টা লেচি কিন্তু এখানে আমি কেটে নিছি। তারপর হচ্ছে পরোটাটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা লেচি আমি এখানে নিয়ে নিছি। লেচিটাকে নিয়ে শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে একটা রুটির মতো করে বেলে নেব। তো ফার্স্টে আমি এভাবে করে বেলে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু বড় একটা রুটি বেলে নিয়েছি, আর অনেক বেশি পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ। তো এই রুটিটাকে বেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি। তোমরা চাইলে রেগুলার তেল ইউজ করতে পারো, তবে ঘিটা আমি দিছি ফ্লেভারের জন্য। ঘিয়ের পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এই ঘিটাকে পুরোটা রুটির মধ্যে আমি ভালোভাবে মেখে দেব। মেখে দেওয়ার পরে কিন্তু এখানে শুকনো ময়দা ছিটিয়ে দেব। আর কি পুরো রুটির মধ্যে এই শুকনো ময়দাটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমরা পরোটা যেভাবে করে খাই আর কি, পরোটার ভাঁজটা যেভাবে আমরা দিই সেভাবে করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে নেওয়ার পরে আরেকটা ভাঁজ আমি দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে আরেকটা ভাঁজ আমি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এই রুটিটাকে আমি গোল একটা শেপ দিয়ে নিব। আর কি গোল একটা শেপ দিলে অনেক বেশি লেয়ার হয়। তো লেয়ারের জন্য কিন্তু এই গোল শেপটা আমি দিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি রেখে দেব। আর এইভাবে করে সবগুলো তৈরি করে রাখছি। তারপর হচ্ছে আমি রেস্টে রেখে দেব। আর রেস্টে রেখে দিলে অনেক বেশি নরম হয় ডোগুলো, আর পরোটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। তো দেখো, এখানে কিন্তু আমি একটা লেচি নিয়ে নিয়েছি পরোটা তৈরি করার জন্য। ফার্স্টে আমি এখানে শুকনো ময়দা অ্যাড করে দিছি, দিয়ে তারপরে হচ্ছে আমি পরোটাটা বেলে নেব। তোমরা চাইলে গোল আকারের পরোটা তৈরি করতে পারো। আমি চারকোনা টাইপের এই পরোটাটা তৈরি করব। তার জন্য কিন্তু ফার্স্টে আমি এই পরোটাটা বেলে নিচ্ছি। তো এভাবে করে বেলে নিব। তারপর হচ্ছে আমি এই পরোটার একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এমন গোল টাইপের করেও ভাজতে পারো। তো দেখো, তো এভাবে করে তোমরা যদি পরোটাটা তৈরি করো অনেক বেশি লেয়ার হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে।
তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি আলুর পুর। আর আলুর পুরটা কিভাবে তৈরি করে সেটা তো তোমরা সবাই জানো। তো সেদ্ধ আলু চটকে নেওয়ার পর কড়াইতে সামান্য তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু ভাজা চাট মশলা দিয়ে টেলে নিলেই পুরের স্বাদ 10 গুণ বেড়ে যাবে। তো এইভাবে করে কিন্তু তোমরা আলুর পুরটা তৈরি করে নিতে পারো। তো এখানে আমি আলুর পুরটা দিয়ে এইভাবে করে সবগুলো পরোটা কিন্তু আমি রেডি করে রাখছি। তারপর হচ্ছে পরোটাটা আমি একটু বেলে নেব। আর পরোটা বেলার সময় কিন্তু একটু সাবধানেই বেলবে। অনেকের এই পরোটা বেলার সময় পুর বের হয়ে যায়, তাই এই টিপসটি তোমাদের জন্য। পুর দেওয়ার পর খামিরের মুখটা খুব সাবধানে আটকাবে, হালকা হাতে বেলবে, পুর একদম বের হবে না। তো এভাবে করে কিন্তু এখানে কিন্তু ফার্স্টে আমি একটা পরোটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দিছি। উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তেল। তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার অ্যাড করতে পারো। আর রুটি পরোটা যেটাই ভাজো না কেন, পরোটা ভাজার সময় কিন্তু এই পরোটাটা রুটির মতো ফার্স্টে ভেজে নেবে, তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেকটা ফুলকো হয় আর ভাজতে অনেকটা সুবিধা হয়। তেলে বা ঘিতে পরোটা ভাজা এবং হালকা ব্রাউন গোল্ডেন কালার হওয়া। একটা বিশেষ কথা মনে রাখবে, পরোটা ভাজার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজলে পরোটার উপরের লেয়ারটা সুন্দর মচমচে আর ভেতরে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো পরোটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নিছি। আরেকটা পরোটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে কতটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আর পরোটা কিন্তু ভালোভাবে তৈরি করলে প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকো হবে। আর এই পরোটাগুলো ফুলকো ফুলকো হলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো পরোটা আমার ভাজা শেষ, আমি পরিবেশন করে নেব। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল একদম নতুন আর ক্রিস্পি আলু পরোটা। বাসায় বানিয়ে সবাইকে চমকে দাও, গ্যারান্টি দিচ্ছি সবাই রেসিপি খেয়ে একেবারেই কিন্তু ফিদা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে। আর এইভাবে করে তোমরা কিন্তু বাসায় পরোটা তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো তোমরা কিন্তু এভাবে আলু ছাড়াও পরোটাটা তৈরি করতে পারো, তবে আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে তৈরি করে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।